Finance Minister Pranajit Singh Roy presented a budget of rupees 804 crore 67 lakh rupees for the financial year 2024 and 25 in the Legislative Assembly on Friday. The total income is estimated to be 27,393 crores 98 lakh rupees. Shortage of budget have seen to 410.69 crore rupees. Like it was decided before, budget session has started from Friday. The finance minister said that in this proposed expenditure allocation, the capital expenditure has been estimated at 1,632 crore 62 lakh rupees for the year 2023 and 24. The total expenditure allocation has been estimated at 27,804 crore 67 lakh rupees for the year 2024 and 25, said Minister Pranajit Singh Roy. In the midst of that, together with all other estimated budget, in all, the total income in the proposed budget has been estimated at 27,393 crore and 98 lakh rupees. In this year, budget shortage of money is seen 410.69 crore rupees. The finance minister claimed that this proposed budget has been presented keeping in mind all levels of people from farmers to women. 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 228টি প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। 2643 জন ছাত্রছাত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 1035টি সংখ্যালঘু পরিবারকে ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করেছে এবং 292 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সর্বমোট 22,67 লক্ষ টাকা ঋণ প্রদান করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষায় উৎপ্রেরিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট 21,384 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে 7,70 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নারী শক্তির গুরুত্ব দিয়ে 38,969 জন সংখ্যালঘু ছাত্রীকে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে সর্বমোট 2,26 লক্ষ টাকা খরচ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 35 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার সামাজিক সুরক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। 33টি সামাজিক ভাতা প্রকল্পের অধীনে থাকে 3,77,914 জন সুবিধাভোগীর জন্য সামাজিক পেনশন ভাতা প্রতি পাপক কিছু মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়ক প্রকল্পের আওতায় 1 জানুয়ারি 2024 থেকে আরো 29,410 জন নাগরিকের নাম নথিভুক্ত করা হয়েছে, যার জন্য অতিরিক্ত 70,58 লক্ষ টাকা প্রতি বছর ব্যয় হবে। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরত মহিলাদের জন্য 4টি হোস্টেল নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় 6,484 জন গর্ভবতী ও স্তন্যদায়িনী মাকে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় আমি মাতারবাড়ি তেলিয়াপাড়ায় অতি দরিদ্র অসহায় মহিলাদের জন্য 2টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছি, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে 10,62 লক্ষ টাকা। জনজাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের ঐক্য সংহতি রক্ষায় বিভিন্ন জনজাতি নেতৃত্বের অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর 2023 তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 600 হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন আয় উৎস সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে 916টি জনজাতি পরিবার লাভবান হয়েছে এবং 90টি জনজাতি পরিবারকে অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনার আওতায় 198টি গ্রামের উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার জন্য 40,35 লক্ষ টাকা ব্যয় ধার্য হয়েছে। বিদ্যালয় স্তরে কর্পোরেট ভাষা প্রসারের লক্ষ্যে 1,417টি বিদ্যালয়ে কর্পোরেট ভাষা চালু করা হয়েছে। মোট 93,395 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বিভিন্ন মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 86,33 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াজাতকরণের জন্য 50টি স্পোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের ব্যয় ধার্য হয়েছে 37,50 লক্ষ টাকা। 2024-25 বর্ষে তফসিলি জনজাতি ছাত্রীদের জন্য 11টি এবং তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 10টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে, তার জন্য ব্যয় হবে 76,65 লক্ষ টাকা। 2024
24-25 অর্থবর্ষে চিত্তবেলা প্রাঙ্গণের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। তাদের ব্যয় ধরা হয়েছে 15 কোটি 11 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান PM জনগণ এর উদ্দেশ্য হল বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনজাতি গোষ্ঠী সমূহের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে থাকা ব্যবধানগুলির অবসান ঘটানো। এই উদ্দেশ্যে 9টি মন্ত্রকের মাধ্যমে 11 জনের জরুরি পদক্ষেপের মাধ্যমে বিশেষভাবে দুর্বল ও প্রান্তিক জনজাতি পরিবার সমূহকে গৃহ, পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সুবিধা ইত্যাদি প্রদানে গুরুত্ব দেওয়া হবে। 2024-25 অর্থবর্ষে PM জনগণের আওতায় আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী অধ্যুষিত সমস্ত জনপদে বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে এবং তার জন্য 69 কোটি 12 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। 2024-25 বর্ষে আদিম ও প্রান্তিক জনজাতি অঞ্চলের নাগরিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং জনপদগুলিতে 77টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে। 9.24 লক্ষ টাকা হবে এই জনমন্ডলের আওতায়। প্রধানমন্ত্রী জনমন যোজনার আওতায় রিয়াং সম্প্রদায় জনজাতি পরিবারগুলির জন্য 9015টি নতুন গৃহ নির্মিত হয়েছে। এই যোজনা বাস্তবায়ন করার জন্য আমরা ভারত সরকারের কাছ থেকে 43 কোটি 88 লক্ষ টাকা পেয়েছি। 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট 698 কোটি 68 লক্ষ টাকা TTADC-কে প্রদান করবে, যা 2023-24 সালের বাজেট বরাদ্দের চাইতে অনেকটাই বেশি। এই অর্থরাশি TTADC এলাকার ভিলেজ কাউন্সিলগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশন আওতায় পরের 72 টন অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। এছাড়াও জনজাতি স্টাফ প্ল্যানের আওতায় TTADC-কে প্রদত্ত অর্থরাশি সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য 5,899 কোটি 8 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা সর্বমোট বিকাশের বরাদ্দের 39.93%। গ্রামোন্নয়ন বিগত 5 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আওতায় রেকর্ড সংখ্যক 5 লক্ষ গৃহ নির্মিত হয়েছে। আমি ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে আমাদের রাজ্যের গ্রামীণ ভাই বোনদের জন্য উদার হস্তে গৃহ বরাদ্দ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিগত 5 বছর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আওতায় রাজ্যে 47,600টি মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। বর্তমানে রাজ্যে সর্বমোট 4,66,000 মহিলা গ্রামীণ মহিলা 51,254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছে। এই স্বসহায়ক দলগুলি 2,054টি গ্রামীণ প্রতিষ্ঠান এবং 102টি ক্লাস্টার স্তরীয় ফেডারেশনের সাথে যুক্ত, যেমন এই 2024 সাল অবধি বিভিন্ন সহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2025-26 অর্থবর্ষের মধ্যে আরো 1,14,000 মহিলাকে স্বসহায়ক দলে অন্তর্ভুক্ত করে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি বৃদ্ধি করা হবে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার সকল বিরোধীদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7,40 লক্ষ টাকা। আমি সেই সঙ্গে যেখানে যেখানে সরকারি আবাসন নেই সেই সমস্ত স্থানে ভিডিও, এডিশনাল ভিডিও ও এডিএমদের জন্য সরকারি আবাসন নির্মাণের প্রস্তাব রাখছি। গ্রামোন্নয়ন পঞ্চায়েত আমি এই মন্ত্রী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2024-25 বর্ষে রাজ্য সরকার 94 কোটি 70 লক্ষ টাকা করের ভাগ হিসাবে, 5 কোটি 60 লক্ষ টাকা করের অ্যাসাইনমেন্ট হিসাবে এবং 10 কোটি টাকা গ্র্যান্টিং এইড হিসাবে রুরাল লোকাল বডিগুলোকে দেওয়া হবে। আমি মন্ত্রী সভাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার আমাদের বিভিন্ন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং রূপাইচুরি আরটি ব্লকের অন্তর্গত ভাগপাড়া ভিলেজ কমিটি কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছে। Minister Pranajit Singha Roy also claimed that this proposed budget has been presented for the welfare of the people of the state. Reported by Amir from Agartala, Chinikhorang.